হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রথমে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। দূরের কাছে দেশ এবং দেশের বাহির থেকে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে খুবই সুন্দর কিউট একটি কেকের ডেকোরেশন নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজকে আমি আপনাদেরকে কেকের কোনো রেসিপি দেখাবো না, শুধু ডেকোরেশনটাই শেয়ার করব, কারণ পবিত্র মাহে রমজানে আমার অনেক কষ্ট হয়ে যায় সবকিছু ভিডিও করা, তারপর এডিট করা, ভয়েস দেওয়া। তাই শুধু আজকে ছোট্ট কেকটির আমি ডেকোরেশনটা আপনাদের কাছে শেয়ার করবো। এটা ছিল একটা আপন চকলেট কেক। এই কেকটি যে আমাকে অর্ডার করেছে এই থেকে আমার থেকে অনেকবার, প্রায় 7-8 বারেরও বেশি কেক নিয়েছে আমার সবচেয়ে প্রিয় ছাত্র আলিফ। ও আমাকে অনেক পছন্দ করে আর ও সবসময় আমার কেক ছাড়া অন্য কেক খেতেই চায় না। ও আমাকে অনেক অনেক ভালোবাসে, আমি ওকে অনেক অনেক ভালোবাসি। ওর জন্য আমার অনেক দোয়া এবং শুভকামনা রইলো। আরিফের ছোট্ট ভাই তাসরিফের জন্মদিন ছিল আর তাসরিফের জন্য আমার কাছে এই কেকটা অর্ডার করেছিল আর আম্মু রাতে। আর পরের দিন সকালেই দেওয়া লাগবে, যেহেতু ওদিন রোজা ছিল, সারাদিন আমি অনেক কাজ করছি, অনেক কষ্ট হয়েছে। তারপরেও আমার সবচেয়ে প্রিয় ছাত্র, ওরা আমাকে অর্ডার করেছে, আমি কি না বানিয়ে পারি, তাই আমি এই কেকটি বানিয়েছিলাম। তাই আপনাদের কাছে আমি পুরো কেকের রেসিপি শেয়ার করলাম না, শুধু ডেকোরেশনটাই শেয়ার করলাম। প্রথমে দেখুন আমি একটি 7 ইঞ্চি বোর্ড নিয়েছি, তার উপর ক্রিম দিয়ে তারপরে চকলেটের লেয়ারটা বসিয়ে তারপরে ক্রিম দিয়ে সুন্দরভাবে কভার করে নিলাম। তারপরে উপরে দিয়ে দিলাম চকলেট গানাশ, আর এই চকলেট গানাশ দিলে না কেকটা অনেক ইয়ামি এবং অনেক অনেক সুন্দর হয়। আর আপনার এই চকলেট চিপস গুলা দেওয়াতে কেকটা আরো মজাদার হবে। আর ক্রিমটা কিন্তু অসাধারণ ছিল, কারণ সবসময় তো চকলেট কেকে চকলেট ক্রিম ব্যবহার করি। আর ওরা সবসময় এরকমই নেয়, কিন্তু ওদের আজকে আমি একটু আলাদা করে দিতে চেয়েছিলাম। এরকম ক্রিমে না অনেক টেস্ট। শুধু আমি ক্রিমের সাথে মিশেছিলাম পাউডার দুধ আর মিশেছিলাম সুগার, আইসিং সুগার, আর দিয়েছিলাম আপনার 2 ফোঁটা ইয়েলো কালার। আর এরকম ক্রিম খেতে না অনেক মজা লাগে। আর এখানে আমি ব্যবহার করেছিলাম বিবো রেড ক্রিম, আর বিবো রেড ক্রিমটা না অনেক মজাদার এবং সুস্বাদু। এবারে আবার প্রথম লেয়ারটা বসানোর পরে মাঝের লেয়ারটা বসিয়ে দিলাম আর দিলাম সুগার সিরাপ। আর সুগার সিরাপ দেওয়ার কারণে কেকটা অনেক অনেক মজাদার এবং ময়েস্ট হয়ে যাবে, কারণ স্পঞ্জ কেকে তেল ব্যবহার করা হয় না। তেল ছাড়া স্পঞ্জ কেক খেতে গেলে না গলার ভিতরে আটকে আটকে আসবে। আর যদি আমরা এখন সুগার সিরাপটা ব্যবহার করি এতে খেতে অনেক অনেক মজাদার হয় আর খেতেও ভালো লাগে। আর ফ্রিজে রাখার কারণে আরো মজাদার হবে, কারণ সুগার সিরাপ দিয়ে ফ্রিজে রাখলে ভিতরে সম্পূর্ণ সুগার সিরাপটা ঢুকে যায় আর অনেক মজাদার লাগে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন সুগার সিরাপ দেওয়ার কারণটা কি। এবারে আমি মাঝের লেয়ারে এরকম ক্রিম দিব, ক্রিম দিয়ে তারপর আমি কিন্তু যে লেয়ারটাই বসাই সেই লেয়ারটাই ক্যারাম পুডিং করে ফেলি, কারণ চারপাশে ক্যারাম পুডিং করে লেয়ারগুলো সুন্দর আসে আর ফিনিশিং এর কাজ খুব সুন্দর হয়। এবারে আবারও আমি কিন্তু এরকম দেখুন চারো সাইডে একটু ক্রিম দিয়ে তারপরে আমি সুন্দরভাবে ক্যারাম পুডিং করে তারপরে আমি পরের লেয়ার বসাবো। আর এরকম লেয়ার বসিয়ে আপনার দেখবেন অনেক অনেক ভালো হবে, আপনাদের ফিনিশিং খুব দ্রুত চলে আসবে। অনেক আপুরা আমাকে কমেন্ট করে, অনেক ভালো লাগে। অনেকে বলে আপু তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছি। আসলে এটা আমার এখন অন্যরকম পাওয়া। আমি ইউটিউব দিয়ে কি পাবো জানি না, কিন্তু তোমাদের যে আমি কিছু শিখাতে পারছি বা তোমরা আমার কাছ থেকে কিছু শিখতে পারছো, এটা আমার কাছে অনেক পাওয়া। সবার কমেন্ট অনেক সুন্দর সুন্দর। শাহিন আপু, শাহিন কিচেন আপু, তারপরে মায়ের রান্নাঘর, অনেক অনেক আপুরা আমাকে অনেক সুন্দর কমেন্ট করে। আমি 2 দিন ভিডিও না ছিলাম, আমার খবর নেয়। আমি তো অনেক অনেক হ্যাপি যে না সবাই আসলে সবাই আমাকে অনেক ভালোবাসে এবং আমার কেকের ভিডিওগুলো সবাই অনেক পছন্দ করে। এখন আমি ওরকম সুন্দরভাবে চকলেট গানাশ দিয়ে তারপরে চকো চিপ দিয়ে দিলাম। আর রোজাতে না আমি তোমাদেরকে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবো না আর শেয়ার করতে পারবো না। রোজা আমার অনেক কষ্ট হয়ে যায়, মাদ্রাসা খোলা, তার উপর আমার আম্মু অনেক অসুস্থ, সব কাজ আমার একা করতে হয়। আবার সুগার সিরাপ দিয়ে দেবো, আর একটু চকলেট কেক কিন্তু সুগার সিরাপটা বেশি দিতে হবে। আর সুগার সিরাপ দিলে না অনেক অনেক ভালো, মানে যত বেশি দিবে ততই ভালো লাগবে, কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না। আর এই কেকটা যারা অর্ডার করছিল ওরা আমার খুবই পার্সোনাল ভাবে একদম অনেক প্রিয় মানুষ আর অনেক অনেক প্রিয়। আর তাসিফ তো আমার অনেক প্রিয় ছাত্র, আলিফের ভাই ঠিকই, কিন্তু তাসিফও কিন্তু আমার এখন ছাত্র, কারণ ও আমার থেকে সব অক্ষরগুলো শিখতেছে, লিখতে পারতেছে। আর তাসিফকে আমি অনেক ভালোবাসি, ওর জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো। আর আলিফের জন্য অনেক অনেক দোয়া রইলো। আলিফ আমার বেস্ট লাক, কারণ ও আমার ভিডিও সবসময় দেখে, কমেন্ট করে, আর আমার কেক ছাড়া অন্য কোনো কেক পছন্দই করে না। এটা আমার একটা পাওয়া, যে আমার স্টুডেন্টরা আমাকে এত পছন্দ করে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে শিক্ষকতা শিক্ষকতা করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। বাচ্চাদের ভালোবাসাটা আসলে অনেক কিছু। এবারে আমি বেশি করে ক্যারাম পুডিং করে ফ্রিজে রেখেছিলাম, তারপর বেশি করে ক্রিম দিয়ে ফিনিশিং এর কাজ করবো। আর দেখুন আইসিং এর কাজটা যদি সুন্দর হয় না, তাহলে কেকটার লুকই পরিবর্তন হয়ে যায় এবং খুবই সুন্দর হয়। আর
কি বলবো, আইসিংটা ভালো হলে আপনার কেক কখনোই ভালো হবে না এভাবে। আর একটা কথা, আমি কিন্তু যারই ভিডিও দেখি না কোনো সম্পূর্ণ ওয়াচ করি, কারণ কি জানেন, আমি চাই না কারো ক্ষতি হোক। আর আমি তো সময়ই পাই না আপু ভাইয়ারা, আমি রোজার ভিতরে তোমাদের সবার ভিডিও দেখতে পাই না। কেউ আমার সাথে রাগ করবে না, অভিমান করবে না, কারণ আমি একটু সময় পাই না। তবে যখন সময় পাবো সবার ভিডিও ঘুরে ঘুরে দেখে আসবো ইনশাল্লাহ, কথা দিলাম। কেউ আমার উপর রাগ করবে না। হয়তো রোজার পরে আমি আবার সময় পাবো বা দেখতে পারবো, কেউ অবশ্যই আমার উপর রাগ করবে না। সবার কাছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে সবার ভিডিও আমি সময় মতন দেখে নিতে পারছি না, কারণ আমি এখন দিনের বেলা সবটুকু সময় আমি ইফতারি, তারপরে কাজে ব্যস্ত থাকি, ইফতারি করা, আমার সবকিছু রেডি করতে, তারপরে আমার মাদ্রাসা, আমি একটু সময় পাই না। তার উপর যদি যেদিন অর্ডার থাকে সেদিন তো আমার মাথা নষ্ট হয়ে যায়। তো কেউ আমার উপর রাগ করবে না, সবাই আমাকে ক্ষমা করে দিবে যে তোমাদের ভিডিও আমি সময় মতন দেখতে পারতেছি না। এবার উপর চকলেট গানাশ দিয়ে দিলাম, আর এই সুন্দর চকলেটটি আমি গানাশের রেসিপি আমি খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসতেছি। আর তোমরা ভালো ভালো কমেন্ট করো, এটা আমার জন্য খুবই খুবই ভালো লাগে। সবাই ভালো কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে, আমি কিন্তু সবাই কমেন্টে রিপ্লাই করি। আর অনেক অনেক হ্যাপি যে আমাকে সবাই এতটা পছন্দ করে, এতটা আমাকে সাপোর্ট করতেছে, অনেক অনেক হ্যাপি। সবাইকে একটু অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবা। আর আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকো অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো, যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবা, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পারো। আর তোমাদের মূল্যবান সময়টা নষ্ট করার জন্য তোমাদেরকে আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছো, আমার সাথে আছো, তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইলো। আমি একটি ছোট্ট স্টান মানে 2D নজল দিয়ে উপরে এরকম সুন্দর একটা ডিজাইন করে নিলাম, নিচে একই ডিজাইন করলাম। আর এরকম ডিজাইনটা কিন্তু সত্যি অসাধারণ লাগতেছিল। আমি খুব ডেকোরেশনের কাজ শুধু দেখাই না, রেসিপিও দেখাই, কিন্তু আজকে শুধু তোমাদেরকে ডেকোরেশনটা শেয়ার করলাম। আর এই ডেকোরেশনটা কেমন হয়েছে, এই মানে কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এবার এখানে আমি নাম লিখে দেবো, একটু নতুন ডিজাইনের নাম লিখতে চেয়েছিলাম, যাই হোক লিখছিলাম, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগতেছিল না। আসলে শেখার কোনো শেষ নেই, তুমি যত শিখবা ততই শিখতে পারবা। হয়তো ভুল হবে, ভুল থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা। ভুল না হলে মানুষ কখনই পারফেক্ট কোনো কিছুই শিখতে পারে না, এটা আমার কাছে একটি বড় প্রমাণ। তোমরা হয়তো একদিন এরকম ভুল করতে করতে পেরে যাবা। এভাবে সুন্দরভাবে হ্যাপি বার্থডে তাসিফ লিখে দিলাম। আর তাসিফের জন্য আমি কটা চকলেট টফার বানিয়েছিলাম, এটা স্পেশাল, সম্পূর্ণ স্পেশাল ভাবে আমি আমার ছাত্রের জন্য বানিয়েছিলাম, যাতে ও ছোট মানুষ পেয়ে অনেক খুশি হয় টফারগুলো। এবং চকলেট কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, আমি বড় মানুষ আমি পছন্দ করি, বাচ্চাদেরকে আর কি বলবো। এভাবে আমি সুন্দরভাবে এখানে একটি লাভ শেপের চকলেট টফার বসিয়ে দিয়েছিলাম। আর এটা দেওয়ার কারণে কেকটা কিন্তু সত্যি আরো গর্জিয়াস এবং অনেক সুন্দর লাগতেছিল। এবার এখানে কিছু গোল্ডেন কালার সুগার বল বসিয়ে দেবো, বাচ্চারা সুগার বল গুলা স্পুন গুলো অনেক পছন্দ করে। আর এটা বসে দেওয়ার পরে আমার কেকটা না দেখতে আরো গর্জিয়াস এবং অনেক সুন্দর লাগবে। একটু অপেক্ষা করো, তোমরা দেখতে পারবে। আর একটা অনুরোধ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার, তোমরা কেউ একটু দেখে সত্যি ভিডিওটা রিস্ক নিয়ে দেবা না, এটা তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইলো। এবারে বড় সাইজে কিছু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দেবো। আর মাশাল্লাহ মাশাল্লাহ, এটা আমার কেকের ফাইনাল লুক। আর এই কেকটা ছিল হাফ পাউন্ডের, এটা আমি সেল করেছিলাম 500 টাকা। আমি চকলেট কেক হোক মানে হাফ পাউন্ড কেক আমি 500 টাকা নিয়েছি, এখন আর সেল করি না। আর কেকটা সত্যি গর্জিয়াস এবং অনেক সুন্দর লাগতেছিল। আর এটা তাসিফের জন্মদিন ছিল, তাসিফের জন্য আমার অনেক অনেক দোয়া রইলো। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।